জীবিকার খোঁজ না করে বেকার বসে থাকা, এটাও তাওয়াক্কুল পরিপন্থী কাজ। চেষ্টা আপনি করছেন না, বসে আছেন, এটাও কিন্তু ঠিক না। আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে। আপনি আপনার সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করবেন। হয়তো অনেক সময় আমরা অনেক কাজকে মনে করি যে এটা আমার সাথে মানায় না, আমি এই ডিগ্রিটা অর্জন করেছি, এটা অনেকের মধ্যে হয়। কিন্তু সে কারণে কি বসে থাকা ভালো, আরেকজনের উপর নির্ভরশীল হওয়া ভালো? এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, মা আকালা আহাদুন তাআমান কাত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালিয়াতি ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালিয়াতি। নিজ হাতের উপার্জন করা খাবারের থেকে উত্তম খাবার একজন ব্যক্তি কখনোই খায়নি। দাউদ আলাইহিস সালাম নিজ হাতের উপার্জন করা খাবার খেয়েছেন, নবীরা খেয়েছেন নিজ হাতের উপার্জন করা। অন্য হাদিসে বলছেন, লা ইয়াহতাতিব আহাদুকুম হুজমাতান আলা যাহরি খায়রুন মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। তোমাদের কারো পিঠে করে কাঠের বোঝা বয়ে নিয়ে যাওয়া, অপরের কাছে ভিক্ষা চাওয়া অপেক্ষা অনেক ভালো, কারণ সে তোমাকে দিতে পারে আবার নাও দিতে পারে। কষ্ট করে খাওয়া, এবং এটার মধ্যেই কিন্তু আসলে সম্মান রয়েছে। আপনি মনে করতেছেন যে আপনি অনার্স পাস করেছেন বা এই ডিগ্রি অর্জন করেন, অথবা এই পরিবারের আপনি সন্তান, আপনার জন্য এই কাজ মানাচ্ছে না, সেজন্য আপনি বসে আছেন। আর এই বসে থাকা বেকারগুলোই কিন্তু অপরাধে জড়িয়ে পড়ে, কারণ অলস মস্তিষ্ক সেখানে কিন্তু শয়তান এসে কিন্তু বাসা বাঁধে। সুতরাং আর ভিক্ষার সাথে সাথে আরেকটা নিকৃষ্ট কাজ বলে চাঁদাবাজি করা, এটা কিন্তু খারাপ। চাঁদা ভিক্ষা চাইতে যেও যেমন ভিক্ষা নাও দিতে পারে, চাঁদা চাইতে যেও কিন্তু আপনাকে চাঁদা নাও দিতে পারে। দুইটাই অপমানজনক কাজ। হয়তো আপনাকে দিচ্ছে আপনার ভয়ে সাময়িকভাবে, কিন্তু এটাকে আপনার জন্য সম্মানজনক আপনি মনে করতেছেন? আপনি মনে করছেন বিশাল কিছু হয়ে গেছেন চাঁদা চাইতে চাইতে, চাঁদা দিয়ে। এবং এই জিনিস বন্ধ হয় না, কারণ ঈমান না থাকলে বন্ধ হবে না। সরকারের পরিবর্তন হবে, শাসকের পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, কিন্তু নীতির পরিবর্তন হবে না, কারণ আল্লাহ তাআলা ভয় নাই তো আমাদের। সেজন্য দেখুন, ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, যারা মাঠে ময়দানে আছে, চাঁদা দেওয়া বন্ধ হয় না তাদের। হয়তো কম বেশি হয়, সময়ের পরিবর্তন হয়তো লাগে না বা আবার লাগে, কিন্তু এগুলো বন্ধ হয় না কখনো। আমি অনুরোধ করবো, আমি আশা করি ভালো ধারণা রাখি যে এখানে এরকম কেউ নাই যে অপরের উপর নির্ভরশীল হয়ে আছেন, মানুষের টাকা আত্মসাৎ করে চাঁদা নিয়ে আপনার জীবন পরিচালনা করছেন। এটার থেকে অপমানজনক আর কোনো কিছু নেই। আখিরাতে তো অবশ্যই এটা তো আপনাকে জবাবদিহি করতে হবে, দুনিয়াতে এটা আপনার জন্য লাঞ্ছনা, আপনি নিজের মতো বুঝতে পারেন। অতএব আপনার পরিশ্রম যদি হয়, কোনো কিছু বহন করতে হয় মাথায়, এটাও সম্মানজনক। যে ব্যক্তি করে সে কিন্তু বাস্তবে নিজের সম্মানটা বোঝে। ভিক্ষা করা হোক, চাওয়া হোক, ওরাও তো যারা চাঁদাবাজি করে, ওরা ভদ্র ভিক্ষুক। এগুলো ভিক্ষুকের থেকে খারাপ। ভিক্ষুক তো মিথ্যা কথা বলে না। চাঁদাবাজি যারা করে তারা দেখবেন মিথ্যা কথা বলবে যে আমি একটা মসজিদ তৈরি করবো, বা আমরা একটা বন্যার্থদেরকে সহযোগিতা করবো, বা অমুক করবো বলে আপনার কাছ থেকে নিয়ে আসবে। যাই হোক, যে কথা বলছিলাম, নিজ হাতে উপার্জন করা, বৈধ রিজিকের মাধ্যম গ্রহণ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যাতে আমরা কারো কাছে না চাই বা বেকার বসে না থাকি, কারণ বসে থাকলেই কিন্তু আপনাকে আপনার পরিবারের উপর আপনাকে নির্ভরশীল হতে হচ্ছে। এটা কিন্তু আপনার জন্য সম্মানজনক না। আপনি হয়তো কোনো একটা কাজকে সম্মানজনক মনে করছেন না, কিন্তু বসে থেকে কারোর উপর নির্ভরশীল হওয়া, আপনার বড় ভাইয়ের উপর হোক, আপনার বাবার উপর হোক, এটা কিন্তু খুব বেশি সম্মানজনক কাজ নয়।